এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পরিকল্পনার গোপন নথি ফাঁস করল জার্মানি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, এমন শঙ্কায় মনে রয়েছে জার্মানির। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি। এদিকে জার্মানির ফাঁস হওয়া নথি এমন এক সময়ের সামনে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত 2 বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড। সংবাদপত্রটি এই তথ্য জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি থেকে পেয়েছে বলে জানিয়েছে। আউটলেটটি দাবি করেছে, রাশিয়া আগামী বছর সামরিক জোট নেটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে। আর এটিকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য শুরু বলে ইঙ্গিত করা হয়েছে। অন্যদিকে রাশিয়ান কর্মকর্তারাও বিল্ডের এই প্রতিবেদনটিকে ভুয়া বলে অভিযুক্ত করে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী নেটোর পূর্ব দিকে রাশিয়া আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এর মধ্যে সাইবার আক্রমণও অন্তর্ভুক্ত থাকতে পারে। সূত্রের বরাত দিয়ে বিল্ড আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত বৃদ্ধি পেতে শুরু করবে এবং কয়েক হাজার জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। জার্মান এই আউটলেট অনুসারে, যেহেতু পশ্চিমা দেশগুলো থেকে তহবিল হ্রাস পাচ্ছে, তাই রাশিয়ান বাহিনী বসন্তে ইউক্রেনের সেনাদের উপর হামলা করবে। এরপর ধাপে ধাপে মাসে মাসে কিভাবে রাশিয়ান বাহিনী এগিয়ে যাবে এবং কিভাবে ন্যাটো তার মিত্রদের রক্ষা করবে সেটিও এতে বর্ণনা করা হয়েছে। এদিকে গোপন এই নথি অনুসারে সেপ্টেম্বরের সংঘর্ষ বাড়বে এবং এটি রাশিয়ার পশ্চিমাঞ্চলে ও বেলারুশে প্রায় 50,000 রাশিয়ান সৈন্যকে নিয়ে বড় আকারের সামরিক মহড়া শুরু করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্ররোচিত করবে। নথি অনুসারে রাশিয়া তখন ক্যালিনিনগ্রাদের সৈন্য এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রেরণ করতে পারে। এটি মূলত পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো নেটোভুক্ত দেশের মধ্যে অবস্থিত একটি রাশিয়ান অঞ্চল। বিল্ড আরও বলছে, ডিসেম্বরের মধ্যে নিজেদের প্রোপাগান্ডা এবং আরও সহিংসতাকে ইন্ধন দিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। রুশ আসর, জয় জয় দিন।